जनितै जनितै जय राधे जनितै जनितै जय राधे हरे कृष्ण जनितै जनितै जय राधे जनितै 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 जय राधे हरे कृष्ण जनितै 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 जय राधे हरे कृष्ण जनितै जनितै जय राधे जनितै जनितै जय राधे हरे कृष्ण जनितै 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 जय राधे हरे कृष्ण जनितै जनितै जय राधे जनितै 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 जय राधे हरे कृष्ण जनितै जय जय राधे श्याम जनितै जनितै जय गो जय राधे श्याम जय राधे श्याम जय राधे श्याम जनितै जय गो हरे कृष्ण जनितै जय गो जय राधे श्याम जनितै जय गो वंदे श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद सहोदित गौरोदय पुष्पवंत चेत सन्ततम नदा जय जय केशव माधव हे गिरिधरी हे मुरारी जय जय केशव माधव हे गिरिधारी हे मुरारी जय जय केशव माधव हे गिरिधारी हे मुरारी जय जय केशव माधव हे गिरिधारी हे मुरारी কত লীলা জানো প্রভু ও
তুমি সর্ব শক্তিমান, তুমি বিশ্বময়। কত লীলা জানো প্রভু, ও গো লীলাময়, তুমি সর্ব শক্তিমান, তুমি বিশ্বময়। কত লীলা জানো প্রভু, ও গো লীলাময়, তুমি সর্ব শক্তিমান, তুমি বিশ্বময়। কত লীলা জানো প্রভু, ও গো লীলাময়, তুমি সর্ব শক্তিমান, তুমি বিশ্বময়। তোমার ছাড়া এই জগতে আর কে গো নাই, তোমার ছাড়া এই জগতে আর কে গো নাই। হে গিরিধারী, হে মুরারি, জয় জয় কেশব মাধব। হে গিরিধারী, হে মুরারি, জয় জয় কেশব মাধব। হে গিরিধারে, হে মুরারে। বিশ্ব চরাচরে ত্রিভুবন সার, কোন স্বামী দেখা দাও, ও হে প্রভু তুমি অন্তর্যামী। তোমার ছাড়া এই জগতে আর কে গো নাই, তোমার ছাড়া এই জগতে আর কে গো নাই। হে গিরিধারী, হে মুরারি, জয় জয় কেশব মাধব। হে গিরিধারে, হে মুরারে, জয় জয় কেশব মাধব। হে গিরিধারে, হে মুরারে, জয় জয় নিতাই গৌর। শ্রী গৌর নিতাই গৌর। প্রভু শ্রীতানা গৌর প্রেমানন্দে, নিতাই গৌর হরি হরি বল, নিতাই গৌর হরি হরি বল, নিতাই গৌর হরি 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 বল। জয় জয় রাধেশ্যাম।
একবারে শুনিতা কৃপা করে করুণা করে কি ভাব ভক্তি রগগুরা তুমি অখিল রসের কলা গুরু তুমি নিখিল রস প্রেম কল্পতরু এই মহতি পরিবাসরে এসো
জয় নিতাই, জয় নিতাই, জয় জয় রাধেশ্যাম, জয় নিতাই, জয় জয় রাধেশ্যাম, জয় নিতাই, নিতাই নিতাই, হা নিতাই নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় জয় রাধেশ্যাম, জয় নিতাই। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় জয় রাধেশ্যাম, জয় নিতাই, জয় নিতাই, জয় জয় রাধে রাধে রাধে। মামরি দিম মন্দিরে সযতনে সাঙ্গোপনে এসো এসো কৃষ্ণ ভগবান। এসো এসো কৃষ্ণ नमो सच्चिदानंद रूपाय सच्चिदानंद रूपाय विश्वपत्मने तवे विश्वतत्त्वादि विनाशाय विनाशाय कृष्ण वया नमामि कृष्ण वया
শ্রদ্ধেয় সাধু গুরু বৈষ্ণব, তিনি মিলে জীবনের হয় উদ্ভব। যে বন্দনাখানি আমরা এই মুহূর্তে আস্বাদন করব, এই বন্দনাখানি যিনি রচনা করেছেন তিনি হলেন গৌড়ীয় বৈষ্ণব ধারার প্রতিষ্ঠাতা শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়। এসো এসো কৃষ্ণ ভগবান, এসো এসো কৃষ্ণ ভগবান, মম হৃদি মন্দিরে তুমি সযতনে সঙ্গোপনে এসো এসো কৃষ্ণ ভগবান, মম হৃদি মন্দিরে সযতনে সাঙ্গোপনে এসো এসো কৃষ্ণ ভগবান, যশোমতি নন্দন ব্রজবড় নাগর গোকুল রঞ্জন যশোমতি নন্দন ব্রজ বরনাগর গোকুল রঞ্জন গোপী বরণ ধন মদন মনোহর, গোপী পরাণ ধন মদন মনোহর, কালিয় দমন বিধান এসো এসো কৃষ্ণ ভগবান, এসো এসো কৃষ্ণ ভগবান, এসো এসো কৃষ্ণ ভগবান। ভক্তমণ্ডলী, ভক্তবতী মায়েরা, এই যে হরিনাম আপনারা শুনছেন, এই হরিনাম শুধু কলিযুগে নয়, সত্যযুগেও হরিনাম ছিল, ত্রেতা যুগেও হরিনাম ছিল, দাপরেও হরিনাম ছিল, বর্তমান কলিযুগেও হরিনাম আছে। তবে নামের গুণাবলী ও বিশেষত্ব একটু বদলে গেছে। কলিযুগে কেউ যদি এক রাত মন প্রাণ দিয়ে হরি কথা শ্রবণ করে, মৃত্যুর পর সে গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়। কে বলছে? শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়। ये हरिनाम है अमल। কেউ যদি এক রাত মন প্রাণ দিয়ে হরি কথা শ্রবণ করে, তার মৃত্যুর পর 7টা জন্ম এই হরিনাম তার সঙ্গেই থাকবে। কেন? ये हरिनाम है अमल। अमल हरिनाम
বিলাস আমূল হরিনা আমি অভিলাষ বিপিন পুরন্দর নবীন নাগর বর বংশী বদন সুবাসা। এসো এসো কৃষ্ণ ভগবান এসো এসো কৃষ্ণ ভগবান এসো এসো কৃষ্ণ ভগবান। যমুনা তটচর গোপী বসনো যমুনা তটচর গোপী বসন শ্রী যমুনা তটচর গোপী বসনো যমুনা তটচর গোপী বসন ঘর রাস রসিক কি পাময় শ্রী রাধা বল্লভ নটবর শ্রী রাধা বল্লভ বৃন্দাবন নট বড় ভক্তি বিনোদয়াস এসো এসো কৃষ্ণ ভগবান। এসো এসো কৃষ্ণ ভগবান এসো এসো কৃষ্ণ ভগবান শ্রী গুরু শ্রীযুত পদ কমলা শ্রী গুরু বৈষ্ণবাশ্চ শিরূপ সাগর জাত সহ গণ রঘুনাথমৃতম सजीवं सदैतं सावधूतं परिजन सहित कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादर
ललिता शिव सखा नितांश्च गुरवे गौरचंद्राय राधिकायैस्तदालये कृष्णाय कृष्ण भक्ताय त्वद्भक्ताय नमो नमः अहिनामृतानुते तुण्डावली कृष्ण प्रेम प्रदायते रसो सिंधु सर्वभक्ताय नमामि दान बच्चते ईशो येशो कृष्ण भगवान ईशो येशो कृष्ण भगवान मम हृदि मंदिरे सजतने सांगोपने ईशो येशो कृष्ण भगवान ईशो येशो कृष्ण भगवान ईशो येशो कृष्ण भगवान ईशो येशो कृष्ण भगवान जय निताई जय निताई কথায় কথায় সময় গেল মনে কাজে করলি কি মনের কথা কথা সময় গেল কাজে করলি কি জয় নিতাই কথায় কথায় সময় গেল জয় নিতাই কাজ করলি কি তুই মানুষ হয়ে জন্ম নিলি তুই মানুষ হয়ে অবুঝ মনরে অবুঝ মনরে তুই মানুষ হয়ে জন্ম নিলি
মাংসে দিলি ঘি, কথায় কথায় সময় গেল, বলে কাজে করলি কি? তোর কথায় কথা সময় গেল, কাজ করলি কি? আগত কৃষ্ণ অনুরাগী, গৌর অনুরাগী, নিতাই অনুরাগী ভক্তবৃন্দ সকল, কীর্তন প্রারম্ভে সাধু, গুরু, ব্রাহ্মণ, বৈষ্ণব চরণে জানাই আমার ভুল উন্ঠিত অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। এছাড়াও আছেন আদ্যা শক্তি যোগমায়ার অংশকলা স্বরূপিণী ভক্তিরূপিণী মায়েরা, আপনাদের চরণে রইল অধম সন্তান শ্রী গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তীর অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। সোনার বাংলার ছোট্ট ছোট্ট ভাই বোন, সমবয়সী বন্ধু বান্ধব, তোমাদের জন্য রইল কৃষ্ণ প্রেম প্রীতি ভালোবাসা। প্রথম যে গীতখানি শুনলাম গৌড়ীয় আচার্য ভক্তি বিনোদ ঠাকুর, যিনি গৌড়ীয় মূলত প্রতিষ্ঠাতা, গৌড়ীয় বৈষ্ণব ধারার। এখন যে গীতখানি শুনছি লোচন দাস ঠাকুরের ধামালি থেকে সংগৃহীত। আপনি যদি জাপান জার্মানে জন্মাতেন আমি বলতাম না, আপনি যদি লন্ডন অক্সফোর্ড কেমব্রিজে জন্মাতেন আমি বলতাম না। সবার প্রথম আপনাকে বুঝতে হবে আপনার জন্মটা হয়েছে কিন্তু ভারতবর্ষের মাটিতে। যে ভারতবর্ষের মাটিতে মানুষ হবার জন্য স্বর্গের দেবতারাও সাধনা করে। কোথায় বলা আছে? শ্রীমদ্ ভাগবতে। ব্রহ্মা একটা অন্যায় করেছিল। কি অন্যায় করেছিল? না ভগবানের ধেনুবৎস এবং রাখাল বালকদের হরণ করেছিল ব্রহ্মমোহন লীলায়। তাহলে অপরাধ করেছিল। তার জন্য ব্রহ্মা কিন্তু 42,000 স্তব করেছিলেন শ্রীমদ্ ভাগবতে। তাতেও ভগবান কৃষ্ণ সন্তুষ্ট নয়। আবার একই অপরাধ করলো ইন্দ্র, 7 দিন ঝড় জল বৃষ্টি দিয়ে। সে কিন্তু 12,002টা শ্লোক ভগবানের চরণে নিবেদন করতেই ভগবান খুশি। অর্জুন প্রশ্ন করেছিল একই অপরাধী দুইজন, ইন্দ্র ব্রহ্মা, কিন্তু ব্রহ্মা অত শ্লোক তোমার চরণে নিবেদন করলো, অত কাকুতি মিনতি করলো, তাকে ক্ষমা করলে না, ইন্দ্রকে ক্ষমা করে দিলে কেন? তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, ব্রহ্মা ভগবানের কাছ থেকে ভক্তকে আলাদা করে দিয়েছিল, আর ইন্দ্র ঝড় জল বৃষ্টি বজ্রাঘাত দিয়ে ভক্ত আর ভগবানকে এক জায়গায় করে দিয়েছিল। নিতাই গৌর হরি বল। সেই ব্রহ্মা তিনি বলছেন ভগবানের কাছে, কীট পতঙ্গ পশু পাখি যা করো হে কমলাক্ষী, না হয় তৃণগুল্মলতা করো। তাহলে ভারতবর্ষের মাটিতে তৃণগুল্মলতা হতে পারলেও লাভ আছে। কেন? এটা ভালো করে শুনে নিন। ভারতবর্ষের মতো প্রেমময় ভক্তিপূর্ণ দেশ পৃথিবীর কোথাও নাই। যে দেশের সপ্ত ঋষির এক ঋষি স্বামী বিবেকানন্দ, যে ভারতবর্ষের মাটিতে মহা মহা সাধু মুনি ঋষিদের জন্ম, সেই ভারতবর্ষের মাটিতে আপনি মানুষ হলেন, এটা আপনার অহংকার হওয়া উচিত। আমি ভারতবাসী। কেন? শোনো ভাই, ভগবান যতবার জন্মেছে আমার ভারতবর্ষের মাটিতে, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। বলা শেষ। এইবার নিজের বুকে হাতটা এইভাবে রাখো, রেখে মনে মনে ভাবো, সেই ভারতে আমি মানুষ হয়ে জীবনে কি করলাম? বলবো
আগে গানটা গাইবো না বলে দেবো কি করেছি জীবনে? গানটা বলবো? আচ্ছা। কেনে বাদে তুই মানুষ হলি, বল এই ভারতে জন্ম নিলি, কেনবা আর তুই মানুষ হলি, pani dhani pada mapa re mapa re mapa re mapa ni da pa কেনবা রে তুই মানুষ হলি, রে নি ধা পা ধা মা পা মা রে রে পা 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 মা ধা 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 পা ধা নি 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 ধা রে সা নি ধা পা রে সা নি ধা পা রে সা নি ধা পা কেনবা রে তুই মানুষ হলি, ও মন এই ভারতে জন্ম নিলি, কামিনী কাঞ্চনে মন মজালি, মন মজালি, কামিনী কাঞ্চনে মন মজালি, মন মজালি, তুই কামিনী কাঞ্চনে কামিনী কামিনী কাঞ্চনে মন মজালি, মন মজালি, সময় গেলে করবি কি কথায় কথায়, সময় গেল কাজে করলি কি, তোর কথায় কথায় সময় গেল কাজ করলি কি, লোচন দাসের মিনতি, অমন মায়েরা কীর্তন শুধু শুনলে হবে না, কীর্তন অনুভবের বস্তু। যখনই কোনো কীর্তনীয়া ছোট করো কোনো পদকর্তার নাম বলবে, কষ্ট করে তাকে একটা প্রণাম করতে হবে। কেন প্রশ্ন হবে না? বাবা পদকর্তাকে প্রণাম করে আমার লাভ কি? আজকে ধরুন চণ্ডী দাস, বিদ্যাপতি, গোবিন্দ দাস, জ্ঞান দাস, কবি জয়দেব, দীনকৃষ্ণ দাস, দুঃখী কৃষ্ণ দাস, শ্যামানন্দ দাস, বলরাম দাস, ঘনশ্যাম দাস, জ্ঞান দাস, বাসুদেব ঘোষ মহাশয়, নরহরি সরকার ঠাকুর মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, এরা যদি না আসতো তাহলে কিন্তু রাধা গোবিন্দের গোপন লীলা আমরা কেউ জানতে পারতাম না। পারতাম কি? কিন্তু প্রশ্ন হবে বাবা গৌরাঙ্গ এদেরকে প্রণাম করে আমার কি লাভ? এরা হচ্ছে ভগবানের প্রেরিত দূত, এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয় তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে। তাই গৌর হরি বল হরি বল। তাহলে একটা প্রণাম তো করা যায় নাকি? লোচন দাসের মিনতি, ওমন তার চরণে রাগরে মতি, লোচন দাসের মিনতি, তার চরণে রাগরে মতি, কি হবে তো
যাবার গতি মন জয় রাধে। ঈশ্বরকে চেনা যায় কি করে? ওটা কোন ঠাকুর এটা চিনবেন কি করে? কেন? ঠাকুরটা দেখলে বুঝতে পারবো। যেটা জিভ বের করে থাকে সেটা কালী, যেটা কি ওই পেট ফোলা সেটা গণেশ, হ্যাঁ, যেটা 10টা হাত দুর্গা, এই দেখলেই চিনি যাবো। ধরুন দেখতে পাননি, চোখ বন্ধ, কি করে বুঝবেন? আপনার স্মরণ আপনাকে বলে দেবে আপনি কোন দেবতাকে ডাকছেন। তাহলে ঈশ্বর চেনা যায় স্মরণে। আর মানুষের চরিত্র কেমন ছিল এটা প্রমাণ হবে তার মরণে। মৃত্যু বলে দেবে লোকটা কেমন ছিল। কি হবে তোর যাবার গতি, সমন এলে ভাবিছি কথায় কথায় সময় গেল কাজে করলি কি। তোর কথায় কথায় সময় গেল কাজে করলি কি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গত বছর সম্ভবত এই আসরে এসেছিলাম এবং এক অভিনব লীলা আপনাদের শুনিয়েছিলাম। মাছের পেটে কৃষ্ণের ছেলে, গতবারে গিয়েছিলাম। আজকে ভগবান শ্রীকৃষ্ণের একটি চরিত্র কথা শুনবো, খুব ছোটবেলা লীলা। ভগবান শ্রীকৃষ্ণের ফল ভিক্ষা। চলুন আগে দেখি আমাদের নদিয়া চাঁদ শ্রীমন মহাপ্রভু কোন ভাবে ভাবিত। যাদৃশ গৌরচন্দ্রিকা তাদৃশ লীলার অনুরূপ। এক মুখে কি কেন কোটি বদন আমায় দিলে না বিধি। কেন কোটি দিলে না বিধি। এই না করি এক মুখে কি এক মুখে কি ও ও ও ও হে হে ye, ye। নিতাই গৌরে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ও এক মুখে কি গোগোড়া চাঁদের লীলা আহা মরে মরে ভাবনে দেশে গোবর হরি আমার এক ও গো এক মুখে কি
বলি প্রভুর মানে পুরা লীলা আয়া আয়া গা আয়া ও কি ব্রজ ভাবে ও দায় হো লো রে আহা মরি একো মুখে মরি আরে আমারে গোরা কিনা ভাবে উদয় হলো গো আমরে আরে আমরে মরিয়া আগা মরি রে আগা মরি রে এক বুকে কি কবরিয়া হরি 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 আগা মরি রে এক মুখে কি अरे यो एक मुखे की सजनी रे आमी एक मुखे की कहब हमारे गोरा बोले गोरा चाँदे लीला अरे ओ ये को मुखे की सजनी रे एक मुखे की कहब गोरा आमार गोरा चाँदे लीला बोली हामागुड़ी दिया रंगे हामागुड़ी दिया रंगे चले चले सोची बाला সেই তো এসেছে বৃন্দাবনে ননি চোরা সেই তো এসেছে বৃন্দাবনে ননি চোরা সেই তো এসেছে নবদ্বীপে
সোনার গোরা সেই তো এসেছে গণপতি পে সোনার গোরা সেই তো এসেছে রাধা ভাবের গড়া তনু সেই তো এসেছে রাধা ভাবের গড়া তনু সেই তো এসেছে নিয়ে এলো হরিনাম নিয়ে এলো হরিনাম তোমার জীবনের শেষ পরিণাম নিয়ে এলো হরিনাম জীবনের শেষ পরিণাম নিয়ে এলো হরিনাম যে জানিতে পারো গো যে জানিতে পারো গো যে জানিতে পারো গো যে জানিতে পারো গো জানিতে পারো গো যে জানিতে পারো গো যে জানিতে পারো গো আমার শ্রী চৈতন্যের প্রেমের হাটে পারো গো প্রেমের হাটে জানিতে 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 পারো গো যে জানিতে পারো গো न परहन बरजू संदिजो बरजू संदीजो सकीर्तन दिबुधा पिजो पिबो संकीर्तन दिबुधा पिजो पिबो दूर जर गिह सिंखल मोचन दुजो कीर्तन मोचन तद भक्ति ज्योति साधुना तद भक्ति ज्योति साधुना প্রতিটা পদক্ষেপে আমরা দেখি ভক্ত কাঁদে ভগবানের জন্য, তাই না? ভক্ত সর্বদাই কাঁদছে ভগবানের জন্য, ঠাকুর দেখা দাও, ঠাকুর কৃপা করো, ঠাকুর দয়া করো। আচ্ছা, কোনোদিন ভগবানকে দেখেছেন গলায় গামছা দিয়ে হাত জোড় করে কোনো ভক্তের সামনে দাঁড়াতে? দেখেন, এই যে শ্লোকটা বললাম এর অর্থটাই তাই। ভগবান কৃষ্ণচন্দ্র শ্রীধাম বৃন্দাবনে গললগ্ন কৃতবাস, গলায় বস্ত্র দিয়ে হাত জোড় করে দাঁড়িয়েছে। আমরা গলায় বসন দিয়ে কখন দাঁড়াই? কারো জীবনে যদি তিনটে দায় ঘটে, তাই তো? তিনটে দায় কি কি? এক, ঋণ দায়। অনেক টাকা ঋণ করে ফেলেছি বাবু, আমি দিতে, আমায় ক্ষমা করে দাও, আমি বাবা দিতে পারছি না, মারলে মেরে দাও, গুলি করলে করে দাও, আমি দিতে পারবো। দুই, পিতামাতা শ্রাদ্ধের দায়। গললগ্ন কৃতবাসে হাত জোড় করে নিমন্ত্রণ দিতে হয়, অমুক তারিখে আমার বাবার শ্রাদ্ধ। তিন, কন্যা দায়। ভগবানের আজকে কোন দায়? ভগবান গলায় কাপড় দিয়ে দাঁড়িয়েছে ভক্তের সামনে, হাত দুটো জোড়ো করে কি বলছে? না পারায় হং বরজু, নো পারায় হং বরজু সংদিজো কীর্তন দিবুধা পিজো পিবো দুর্জর গৃহ সিংকল মোচনং তদ্ভকতি জ্যোতি সাধুনো। কার কাছে ভক্ত তত্ত্বটা কে? শ্রীমতী রাধা ঠাকুরানী। নো পারায় হং, আমি পারলাম না, আমার এই জীবন দিয়ে আমি অনুভব করে দেখলাম রাধে তোমার ঋণ আমি শোধ করতে পারবো না। নো পারায় হং বরজু সংদিজ, তুমি আমায় ক্ষমা করে দাও, তুমি আমায় আশীর্বাদ করো, আমি দ্বিজ কুলে জন্মগ্রহণ করবো। সাধু কীর্তন দিবুধা পিজো পিবো, সাধু সঙ্গে তোমার নাম আমি প্রচার করব। এই শোনো, বাড়িতে একটা কাজের লোক রাখলেও তাকে দুবেলা খেতে দিতে হয়, দিতে হবে না? আমি পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, অলিতে গলিতে
তোমার নামটা প্রচার করব, তার জন্য আমাকে তো একটা মাইনে দেবে, সেটাও দিতে হবে না। রাধারানী কাঁদতে কাঁদতে বললে, কি বলছো শ্যাম, এটা কেন তুমি করবে? গোবিন্দ বলছে, কেন করব জানো? दूर चर गिह सिंखल मचन तद भक्ति ज्योति साधु न राधे। স্বামী শাশুড়ি ননদীর শত বাধাকেও বঞ্চনা করে যে ব্যক্তি আমাকে ভালোবাসবে, আমি তার ঋণ শোধ করার জন্য তার দ্বারে সর্বদাই বাধা থাকবো। তাই গৌর হরি বল। না পারাই হয়। সত্যি বলছো? হ্যাঁ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ভগবানও বলে দিল, আর আমরাও শুনে নিলাম, মেনে নেওয়া যাবে কি? প্রমাণ চাই তো। কে? ছোট্ট করে এক ভক্তের কথা বলি। এক ভক্ত বৈষ্ণব, পরম বৈষ্ণব, তিনি দিবারাত্র শ্রীহরির নাম করে, সর্বদাই তার হরি, হরি ছাড়া সে কাউকে চেনে না। খেতে হরি, শুতে হরি, বসতে হরি, হরি ছাড়া কাউকে মানে না, হরি ছাড়া কাউকে জানে না, হরি ছাড়া কাউকে চেনে না। তো ভাবের ব্যাপার না, একদিকে পড়ে গেলে তখন আর তাহলে ওই এ সিস্টেম করতে হবে, ঘুরি দেবে এমনি এমনি, কোন দিকে কখন টেনে নেবে ও বলা যাবে না। ভাবরসের ব্যাপার তো, আমার খেয়ালই নেই যে এদিকে শ্রোতা আছে না। বিশ্বাস করুন, যেটা সত্যি আমি বলছি, মাঝে মাঝে একটু ইশারা করে দেবে যদি ভুলে যায়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সে হেন কেমন ভক্ত, অযাচিত কৃপা। কেমন? কত্তাল একটা সকালবেলা নেয়, এ পাড়া থেকে ও পাড়া নাম করতে করতে যায়, নাম করতে করতে চলে আসে। কেউ যদি কিছু দেয় নেয়, না হলে চলে যায়। কই গো মা, বাড়ি থেকে আছো, দুটো ভিক্ষে দাও। তুমি তো বলেছো আমি নাম দিলেই তুমি প্রেম দেবে, তাহলে আমি নাম দিয়ে যাই, যা হবে। সেদিন ছিল একাদশী ব্রত। চারুশীলা, চারুশীলা, স্বামী তোমার একটা কথা বলা ছিল। কোনদিন আমি মুখ ফুটে কারো কাছে কিছু চাইনি, আজকে সামনে গ্রামে যাব, যাই হোক কিছু চেয়ে আনবো। কাল তো দ্বাদশী, যদি দুজন কি তিনজন একটু বৈষ্ণবদের সেবা দিতে পারো না, তাহলে আমার মনটা খুব শান্তি হয়। কেন? বৈষ্ণব সেবা দিলে কি হবে শুনবে চারুশীলা? না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা, না দিয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। তার সাক্ষী কে? যুধিষ্ঠির রাজা, তার সাক্ষী যুধিষ্ঠির রাজা। যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের কাছে বলছে, আমি তো ধর্মপুত্র, আমার সৎধর্ম পালন করা হয়েছে। তা ভগবান বললেন, একটা হয়নি। হতে পারো তুমি ধর্মপুত্র, কিন্তু তুমি বৈষ্ণব চরণে এখনো কোনোদিন মাথা নত করনি। আর যতক্ষণ বৈষ্ণব কৃপা না হবে, ততক্ষণ তুমি আমার কৃপা সরাসরি পাবে। আমি তোমার দাসত্ব করে দেবো, তোমার কাজ করে দেবো, কিন্তু তোমায় কৃপা আমি করব। কৃপা কৃপণ বস্তু, সহজে পাওয়া যায় না, করে পাওয়ার নাম কৃপা। আগে বৈষ্ণব চরণে নিজের আত্মসমর্পণ করো, তবে আমার কৃপা হবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাই করলো। দ্বাদশী তিথিতে সকাল বেলায় গেছে। যার বাড়িতে যায়, এ লোকটা তো কোনোদিন কাউকে চায়নি, আজকে মুখ ফুটে বলছে, কই গো মা, বলো বাবা, বাড়িতে একটু বৈষ্ণব সেবা দেবো, কিছু দেবো। কিছু দেবে মানে এই 5 কিলো চাল দে, 2 কিলো আলু দে, আর কি কি লাগবে দে, বৈষ্ণব সেবা দেবে। যার বাড়ির দ্বারে যায় সেই দেয়। বয়ে আনতে পারেনি, কোন রকমে কালক্রমে গৃহে ফিরেছে বিরাট বোঝা নিয়ে। চারুশীলা
তাহলে তুমি এদিকে ব্যবস্থা করো, আমি যাই গোপীনাথের মন্দিরে গোপীনাথের সেবাটা দিয়ে আসি। বাল্য সেবা দিতে গেছে গোপীনাথ মন্দিরে, আর বাল্য সেবা দিয়ে মনে মনে ভাবছে গোপীনাথ, ও গোপীনাথ তোমাকে একটু কীর্তন শোনাইয়া, তোমাকে একটু কীর্তন শোনাই গোপীনাথ। আহা, করতালটা নিয়ে এতক্ষণ পাড়ায় গাইছিল, এবার গোপীনাথের সেবা দিয়ে গোপীনাথের মুখ ধৌত করে মুখ প্রক্ষালন করে দ্বার উন্মোচন করে দিয়ে তার দ্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাইছে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমো, নম কৃষ্ণ যাদবায় নমো, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। এই না না, ভুল হয়ে গেছে না, কি ছিল গো? হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হ্যাঁ যাদবায় মাধবায়, না না ওটা নরোত্তম দাস ঠাকুর মহাশয় লিখেছে, আর আমি যেটা গাইছি এটা চৈতন্য মহাপ্রভু গাইতেন। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমো, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নমো, ভজ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ভজ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ভজরে ভজরে ভাই শ্রী গৌরাঙ্গ রায়, ভজরে ভজরে ভাই শ্রী গৌরাঙ্গ রায়, মানব জন্ম তোমার বৃথা কেটে যায়, মানব জনম তোমার বৃথা কেটে যায়, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা। স্বামী স্ত্রী দুজনে এক পথের পথিক, স্বামী গান গাইছে, স্ত্রী এখানে আনা জামান্য করছে বৈষ্ণব সেবার জন্য, মন তো সেখানে চলে গেছে, কাজ হয়ে গেল। আর কাজ হয়, কাজ করছে কিন্তু মন মন সেখানে। কীর্তন এমন একটা বস্তু যারা ভালোবাসে দেখবেন একটু শুনতে শুনতেই বন্ধ হয়ে যাবে, ঘরের দরজা বন্ধ হয়ে যাবে। কেন? ভগবান কখনো জাগা ঘরে চুরি করেন, ভগবান বন্ধ ঘরে চুরি করে। চোখ বন্ধ হয়ে গেছে, চুরি কখন হয়? ঘরে দরজা বন্ধ থাকলে না, দরজা খোলা থাকলে চুরি হয়? খোলা থাকলে চুরি হবে না, বন্ধ থাকলে চাবি ভেঙে চুরি হবে, তাই তো? আপনি দেখবেন খুলে রেখে দেবেন, কোনো চোর আসবে না, যখনই চাবি টাবি দিয়ে রাখবেন ও এসে ভেঙে চুরি করবে, তাই তো বাবা? তাহলে আপনাকে লজিকটা আগে বুঝতে হবে। ভগবান কখনো জাগা ঘরে চুরি করে না, বন্ধ ঘরে চুরি করে। যারা ভোর 3টে থেকে বন্ধ করে বসে থাকে, ভগবান তাদের ঘরেই আগে ঢোকে। এর তো আনা জামান্য করছে কিন্তু চোখ বন্ধ হয়ে গেছে। গোপাল গো শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, গুরু বৈষ্ণব ভাগবত গীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। ও মায়েরা, আজকে আমাকে খাইছে বলে বলছিনি, বৈষ্ণব সেবা দিতে গেলে যাই করুন নাই করুন একটু কুমড়ো রাখতে হবে। হ্যাঁ, 80 মন খেলে 1 ফোঁটা রক্ত, এইটা না থাকলে বৈষ্ণব সেবা পুরোপুরি হলো না। কি কুমড়ো একটু দিতে হবে। তা কুমড়োটা ফালি মেরেছে। ঠাকুরের ঠাকুর মোর বৈষ্ণব গোসাই, ঠাকুরের ঠাকুর মোর বৈষ্ণব গোসাই, ভজ ঘোর কলি তরাইতে আর কে নাই, ভজ ঘোর কলি তরাইতে আর কে নাই। কি হয়েছে? দুধ খাবো। কে? বাচ্চাটা কান্না করছে পাশে এসে, ও আনাজ পরে কাটবে, আমাকে একটু দুধ দাও না। বেশ ঠিক আছে, আয়। কোলের পাশে বসিয়ে স্তনটা ছেলেটার বদনে দিয়ে কুমড়োটা ফালি করে রেখে দিয়ে কুটেই যাচ্ছে, চোখ কিন্তু বন্ধ। আহা, বৈষ্ণব দেখিয়া যেবা রাগ বৃদ্ধি করে, বৈষ্ণব দেখিয়া যেবা রাগ বৃদ্ধি করে, রাজ্য তার বনবাস
নানা ব্যাধি ধরে, রাজ্য তারে বনবাস নানা ব্যাধি ধরে। বৈষ্ণবের কুড়ে ঘর কৃষ্ণের রয়ালয়, বৈষ্ণবের কুড়ে ঘরে কৃষ্ণের আলয়। বৈষ্ণবের সাগন্য সুধা সম, বৈষ্ণবের সাগন্য সুধা সমভাব। আমি কবে হব শ্রী বৈষ্ণবের নাথের কুকুর, আমি কবে হব শ্রী বৈষ্ণবের নাথের কুকুর। যা যা এঠো দিয়ে তড়াইবে বৈষ্ণব ঠাকুর, রাজা এঠো দিয়ে তড়াইবে বৈষ্ণব ঠাকুর। জয়রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, জয়রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ। ভাবে বিভোর হয়ে গেল মা। হরি বল হরি বল। ছেলেটাকে বাহাত দিয়ে কোলে তুলে নিচ্ছে। ছেলে ভাবছে এতক্ষণ নিচে বসে দুধ খাচ্ছিলাম, মা এবার বুঝি আমাকে কোলে তুলে দুধ দেবে। জয়রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, জয়রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ। শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ। শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ। একবারে দুহাত দিয়ে ধরে বটির মাঝখানে ঠেলে দিল। মা ছেলেটা শুধু একবার চিৎকার করে উঠল, মা। চোখটা খুলে দেখে মা হতভম্ব, আর কোনো আওয়াজ নেই মা। সঙ্গে সঙ্গে শোকাহত, সারা রক্তে রক্ত গঙ্গা বয়ে যাচ্ছে। একবার তাকিয়েই মা চোখটা বন্ধ করে নিয়েছে। আমি কি করলাম দয়াবহ, সর্বনাশ হয়ে গেল। ছেলে তো গেল, তার সঙ্গে আজকে বৈষ্ণব সেবাটাও গেল। কোন বৈষ্ণব যদি জানতে পারে আর সে সেবা করবে, কি করবে? ছেলে যাই যা, কিন্তু বৈষ্ণব সেবাটা করতে হবে। আজ দ্বাদশী তিথি, স্বামী কষ্ট করে ভিক্ষা করেছে। কি করে মা? খুন্তি দিয়ে উনান কাছে এক গর্ত খুলিল, খুন্তি দিয়ে উনান ঘষে এক গর্ত খুলিল। আগে ছিল লোহার খুন্তি, ওই খুন্তি দিয়ে উনুনের পাশে একটা গর্ত করেছে। তাহার মধ্যে দুই টুকরো ছাই চাপা দিল, তাহার মধ্যে দুই টুকরো ছাই চাপা দিল। 7 নয় 5 নয়, একটা ছেলে মুখে কিছু বলতে পারছে না, স্বামী জেনে গেলে সর্বনাশ। কিন্তু অন্তরটা তো ফেটে যাচ্ছে গো। কি এ জগতে যে মা সন্তান হারিয়েছে, সেই মায়ের জ্বালা কতখানি যার গেছে সে জানে। নিশ্চয়ই আপনারা অনুভব করছেন কদিন ধরে আরজি কল নিয়ে যেটা চলছে। আমার মেয়ে হতো, এটা আগে ভাববে, তারপরে সমালোচনা করবে। এইটাই আমাদের দোষ গো, কিছু মনে করো না। আমরা সমালোচনায় পটু, আলোচনায় পটু নয়, সমালোচনায় পটু। ভাবুন, একটা মা বাবা, আপনি জানেন, বাবা পাড়ায় পাড়ায় কাপড় বিক্রি করতো মেয়েটাকে ডাক্তার করার জন্য। জানেন যে মেয়েটা মারা গেল? ভাবুন তো একবার, ওই মেয়েটা যদি আমার মেয়ে হতো, ওই মেয়েটা যদি আপনার মেয়ে হতো, পারতেন মেনে নিতে? মা চোখ থেকে ঠস ঠস করে জল পড়ছে, সব পরিষ্কার করে বৈষ্ণব সেবার আয়োজন করলেন। মনের কান্না, বুকের কষ্ট বুকের মধ্যে চেপে ধরে মা নির্দ্বিধায় গোবিন্দ চরণ স্মরণ করে সাধু বৈষ্ণবের সেবা হবে, এই চিন্তা করে মা তার কর্মে রত। চারুশীলা, কত দূর বাকি হয়ে এসছে, তুমি এবার বৈষ্ণবদের নিয়ে এসো। বলেছি দুজনকে,
যদি তারপর বাঁচে তাহলে আর একজনকে দেবো। কতটা কি হবে না হবে সেটাও তো ব্যাপার। ঠিক আছে, তাই হোক। দুইজন বৈষ্ণবকে নিয়ে এলেন, মন ভরে তাদের বৈষ্ণব এনে চরণ ধৌত করে দিলেন। চরণ ধৌত করে আসনে বসিয়ে চরণ পুজো করলেন, স্থানের মার্জনা করলেন, বৈষ্ণবের সেবা দিলেন। দুজন বৈষ্ণব সেবা পেয়ে আশীর্বাদ করে গেল, মা চারুশীলা রে, তোর মনের ইচ্ছা ভগবান যেন পূর্ণ করে। খুব খুশি চারুশীলা। বৈষ্ণব সেবা দিতে দিতে ভুলেই গেছে সেদিকের কথা। রঘুনাথ বলছে, চারুশীলা কি আর একজন ভক্ত হবে? দুজন তো হয়েছে, আর একজন যদি হয়ে যায় তাহলে মনের ইচ্ছাটা পূর্ণ হয়ে যায়। কি করবে? ছদ্মবেশ ধরি হরি বৈষ্ণব সাজিলা, ছদ্মবেশ ধরি হরি বৈষ্ণব সাজিলা, মাথার পথে আসি আপনি দাঁড়াইলা। তিন মাথার পথে ভগবান দাঁড়িয়েছে। কেন? দেখবেন ভগবান সর্বদা তিন মাথার পথেই দাঁড়ায়। কেন বললাম জানেন এর তত্ত্ব? এটা হচ্ছে আত্মতত্ত্ব। তিনটে যে মাথা আছে, ইড়া, পিঙ্গলা, সুষমা, তার মধ্যস্থানটা হচ্ছে মণিপুর। এই মণিপুরেই ভগবান সর্বদা দাঁড়ায়। নিতাই গৌর। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ও বৈষ্ণব ঠাকুর, তুমি এইখানে দাঁড়িয়ে আছো, কোথাও যাবে? বলে না রে বাবা, 7 দিন কিছু সেবা হয়নি। ও তাহলে আমার বাড়ি চলো, আমি তো বৈষ্ণব সেবার জন্যই খুঁজছি। তুমি সেই রঘুনাথ না? ঠিক ধরেছো। তুমি তো নিজেই খেতে পেতে নেবে, তুমি আবার বৈষ্ণব সেবা দিচ্ছ? না না, খুব ইচ্ছা গেছে, দুজনের হয়েছে, আর একজনের হবে মেরে কেটে। যদি আপনি কৃপা করে আমার ঘরে যান। ছদ্মবেশী ভগবান বলছে, আমারও তো ইচ্ছা যাব। সত্যি? বেশ, চলো। বৈষ্ণবকে নিয়ে এসে চরণ ধৌত করে সেবায় বসাতে যাবে। বললে, রঘুনাথ যা আছে যদি যে কজন সবাই ভাগ করে। আচ্ছা, তোমার একটা ছেলে ছিল না? কৃষ্ণ গোপাল নাম ছিল। আপনি ঠিক ধরেছেন। এই চারুশীলা, ছেলেটা কোথায় গো? দেখেছো, সে ঠিক মাঠে গিয়ে খেলছে। বুকের কষ্ট বুকে চেপে রেখে মা কোনো কথা বলতে পারছে না, কেবল গোপীনাথ মন্দিরের দিকে তাকিয়ে মনে মনে বলছে, গোপীনাথ তুমি তো সবই জানো, কিন্তু এখন মিথ্যে ছাড়া উপায় নেই। তাই মা কান ধরেছে। কেন? কানে গুরুদেব থাকে। কানটা ধরে বলছে, গোপীনাথ তুমি অপরাধ নিওনি। স্বামী, গোপাল মনে হয় মাঠে খেলতে গেছে, তুমি একটু দেখো দেখি। শুনিয়া মায়ের বাণী মন্দিরের কৃষ্ণমণি, শুনিয়া মায়ের বাণী মন্দিরের কৃষ্ণমণি, ধরিল সন্তানের মনি, ধরিল সন্তানের চূড়াটা খুলেছে, বালা খুলেছে, মালা খুলেছে, নপুর খুলেছে, পরবে কি? মন্দিরের একধারে ঠাকুরের গা মোছানোর একটা গামছা ছিল, ওই গামছাটা পরে চলে গেছে মাঠে। গোপাল, গোপাল, এই তো আমি এখানে। ও গামছা পরে এসছিস তুই? বলে, হ্যাঁ কি করবো, তাড়াতাড়ি করে আয়, চল চল চল, সেবা করবি চল। এক বাবাজি এসছে, তোকে খুঁজছে, বারবার বলছে। আহা, দুটো আসন পেতে দিয়েছে, দুজনেই বসেছে। রঘুনাথ বলছে, আগে এদের সেবা হোক, তারপর আমি সেবা করবো। কিন্তু চারুশীলা দেবী মায়ের চোখে জলাধার, বক্ষে জলাধার, জগৎ মূলাধার স্মরণ করি। মায়ের চোখে জলা রে,
মুখে জলাধার জগৎ রাধার স্মরণ করি। নহে আমি সতী যা করো শ্রীপতি, তুমি অবলার গতি ওহে শ্রীহরি। মায়ের চোখে জলাধার বক্ষে জলাধার জগৎ মূলাধার স্মরণ করি। মায়ের চোখে জলাধার বুকে জলাধার জগৎ মূলাধার স্মরণ করি। মায়া এক দৃষ্টে বাচ্চা ছেলেটার দিকে নয়ন দিচ্ছে আর চোখ থেকে টপ টপ করে জল পড়ছে। নাও তোমরা খেয়ে নাও। তাড়াতাড়ি করে বৈষ্ণব সেবা করলেন, ওদিকে ছোট্ট গোপীনাথ সেও সেবা করলেন। হরিবল হরিবল। সেবা অন্তে মা মুখ ধৌত করে দিলেন। এইবার বৈষ্ণব বিদায় নিয়ে চলে গেল। মন্দিরের গোপীনাথ গেল রন্ধনশালায়। মা বলছে আমি তোমায় বুঝতে পেরেছি, তাড়াতাড়ি মন্দিরে চলে যাও। প্রভু এখনই মন্দির বন্ধ করতে যাবে, গেলেই তুমি ধরা পড়ে যাবে, আর ধরা পড়লে সব একাকার হয়ে যাবে। তাড়াতাড়ি মন্দিরে যাও। পিছন দিকের দরজা দিয়ে গোপীনাথ মন্দিরে ঢুকেছে। তাড়াতাড়ি করে চূড়া খুলেছিল, চূড়া বেঁধেছে, বালা খুলেছিল, বালা পড়েছে, মালা পড়েছে, নপুর বেঁধেছে। গোপীনাথ বাঁশি ধরে দাঁড়িয়েছে। রঘুনাথ দাস মন্দির বন্ধ করতে এসে হাতে তালি দিয়ে বলল বাহ বাহ বাহ। ভক্তে লুকাইতে কৃষ্ণ নানা যত্ন করে, নানা যত্ন করে তথাপি লুকাইতে না রে ভক্ত গণস্থানে। ভক্ত গণস্থানে। গোপীনাথ তুমি চূড়া খুলেছিলে, চূড়া বেঁধেছো, নপুর খুলেছিলে, নপুর পরেছো, নপুর পরেছো, গলার মালা খুলেছিলে, মালাও পরেছো, মালাও পরেছো, বাঁশি রেখেছিলে, বাঁশি ধরেছো, বাঁশি ধরেছো। কিন্তু গোপীনাথ তুমি গামছা খুলতে ভুলে গেছো। গোপীনাথ গামছা খুলতে ভুলে গেছো। তোমার গামছা কোমরে বাঁধাই আছে, তুমি গামছা খুলতে ভুলে গেছো। তোমার গামছা কোমরে বাঁধাই আছে, গামছা খুলতে ভুলে গেছো। ছুটে এলেন চারুশিলার কাছে। চারুশিলা কি, এসো এসো, তোমাকে খেতে দিয়ে দিই। খাওয়া পরে, আগে সত্যিটা বলো, আমার কৃষ্ণ গোপাল কোথায়? কি হলো? সত্যি কথা বলো চারুশিলা, আমি শেষবারের মতো তোমায় বলছি। ধীরে ধীরে উনুনের পাশে গিয়ে গর্ত থেকে ছাইগুলোকে সরিয়ে দিয়ে দু টুকরো সন্তানের মৃতদেহ দুই হাতে তুলে বলে ধরো ধরো স্বামী, তোমার সন্তান ধরো। ধরো ধরো স্বামী, তোমার সন্তান ধরো। এ কি, এ তুমি কি করেছো? দোষ আমার নয়, দোষ তোমার। আর তোমার যদি না হয় তোমার ভগবানের, আর তোমার ভগবানের যদি না হয় সে দোষ তোমার ভগবানের নামে। কি করে ভগবানের নাম? তুমি কীর্তন গাইছিলে, আমি কীর্তন শুনছিলাম, বুঝতেই পারিনি কখন এই সব ঘটে গেছে। কি বলছো চারুশিলা? তুমি যখন মহাজনদের নাম গাইছিলে, ভক্তির জগতে ছজন মহাশয়ের নাম তুমি বলছিলে, জয়রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, আমার হাত আপনা আপনি চলে গেছে। ছেলে দেখলাম দুই টুকরো হয়ে গেছে, দাও দাও আমাকে দুই টুকরো। ওই দুই টুকরো নিয়ে গিয়ে গোপীনাথের চরণে ফেললে, চরণের ওপর ফেলে দিয়ে বললে তুমি যদি সত্য হও, ধর্ম যদি সত্য হয়, তোমার নাম যদি সত্য হয়, হরিনামের অপার মহিমা শুনেছি বোবা কথা বলে, গাছ নাচে মোরা বাঁচে, এবার দেখাও দেখাও মহিমা দেখাও, দেখাও দেখাও মহিমা দেখাও, দেখাও দেখাও মহিমা দেখাও, দেখাও
দেখাও মহিমা দেখাও, তোমার নামের গুণে মোরা বাঁচে দেখাও দেখাও মহিমা দেখাও, নামের গুণে মোরা বাঁচে দেখাও দেখাও মহিমা দেখাও। কাঁদতে কাঁদতে স্বামী স্ত্রী অচৈতন্য হয়ে পড়ে গেলেন গোপীনাথের চরণে। আর যখন জ্ঞান ফিরল তখন দেখে কৃষ্ণ গোপাল উঠে বসে আছে। তাহলে বোঝা গেল বৈষ্ণব সেবার কি মূল্য, আর নামের ওপর আস্থা রাখার কি মহিমা বুঝে নেওয়া গেল। সেই নাম তত্ত্ব শোধ করার জন্য ন পারে হংবর্য সংদিজ সাধু কীর্তন দিব ধাপিজ পিব। তোমার সেই ঋণ শোধ করার জন্য ভক্তের কাছে আমি ঋণী। সেই ঋণ শোধ করবার জন্য কি করব জানো? কি করবে? নদিয়া নগরে আমি গৌর হয়ে জন্মগ্রহণ করব। তাই তো চৈতন্য ভাগবত লিখলেন, নদিয়ায় উদয়গিরি আমার পূর্ণ চন্দ্র গৌর হরি। নদিয়া উদয়গিরি আমার পূর্ণ চন্দ্র গৌর হরি। আস্তে 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 আস্তে। তাহলে শ্লোকটার অর্থ বুঝে নেওয়া গেল। ন পারে হংবর্য সন্ধিজ সাধু কীর্তন দিব ধাপিজ পিব। কেউ যদি সর্বস্ব ত্যাগ করে আমার চরণে আত্মনিবেদন করে আমি তার কাছে সর্বদাই বাধা। এটা আমাদের ধন্য। কেন? আমাদের ধর্ম হলো হিন্দু সনাতন ধর্ম, তাই তো? হিন্দু কথার অর্থ কি? হিন্দু কাকে বলে জানেন? জানেন না? যদি আপনার মধ্যে 4টে গুণ থাকে বর্তমান, তবে নিজেকে দাবি করবেন আমি হিন্দু প্রধান। কি কি 4টে গুণ? হিত, ন্যায়, দয়া, উপকার। হিত, ন্যায়, দয়া, উপকার, 4টে গুণ আপনার মধ্যে থাকতে হবে, তবে আপনি হিন্দু সনাতন। এইবার বলি, আমাদের ধর্ম সব থেকে জয় ধর্ম। কেন? ভগবানকে বারবার বলবেন, ভগবান যদি মরে যায় আবার জন্ম দাও, হিন্দু সনাতন ধর্মের মাটিতে আমাকে জন্ম দিও, আমাকে হিন্দু সনাতন জাতি করে জন্ম দিও। কেন? হিন্দু সনাতন জাতির মতো, এত বড় হিন্দু সনাতন ধর্মের মতো অন্য কোন ধর্মে আপনি পাবেন না। কি সুবিধে? হিন্দু সনাতন ধর্মে কি সুবিধে? ভালো করে শুনে নিন। খ্রিস্টান ধর্ম, শিখ ধর্ম, জৈন ধর্ম, ইসলাম ধর্ম আপনার প্রশ্ন করার অধিকার নাই। শুধু উত্তর শুনে যান, প্রশ্ন করতে পারবেন না। শুধু পৃথিবীতে একটাই ধর্ম, সনাতন ধর্ম, যেখানে আপনি প্রশ্ন করতে পারবেন। কি অন্য কোন ধর্মে প্রশ্ন করা যাবে? দেখবেন ইসলাম ধর্মে যখন কোরআন সূক্ত পাঠ হয়, খ্রিস্টান ধর্মে ছোট করো যখন বাইবেল পাঠ হয়, কেউ প্রশ্ন করতে পারে? করার অনুমতি নাই। একমাত্র হিন্দু সনাতন ধর্মে প্রশ্ন করা যায়, বাবা এটা কি হবে একটু ঠিক করে বলুন না, ওটা কি হবে বলুন না। অন্য কোন ধর্মে আছে? নেই। এক। দুই নম্বর উপকার হিন্দু সনাতন ধর্মের। কি উপকার? আপনি আপনার মনোনীত ইষ্ট দেব দেবীর সাধনা করতে পারবেন, যেটা অন্য কোন ধর্মে নাই। আপনার কালীকে ভালো লাগে, আপনি কালীকে ভজতে পারবেন। ও শিবকে ভালো লাগে, ও শিবকে ভজতে পারবে। তার দুর্গা ভালো লাগে, সে দুর্গাকে ভজতে পারবে। আমি ব্যালেন্সে আসছি, পারবেন। এটা অন্য কোন ধর্মে পাবেন না। যদি খ্রিস্টান হন, যীশু খ্রিস্ট ছাড়া আর অন্য কাউকে ভজা যাবে না। তুলসী তলায় সন্ধ্যা দেওয়াও বন্ধ। হ্যাঁ, আপনাদের দিকে আছে কিনা জানি না, এটা নিয়ম। কোন ঠাকুরকে প্রণাম করা যাবে না। যদি আপনি ইসলাম ধর্ম পালন করেন, হযরত মুহাম্মদ ছাড়া অন্য কাউকে নবী বলে মানা যাবে না। কি
কিন্তু আপনি যদি হিন্দু সনাতন ধর্মের মানুষ হয়ে থাকেন, আপনি যে কোনো দেব দেবীকে উপাস্য করতে পারেন। এটা হিন্দু সনাতন ধর্মেই আছে, অন্য কোনো ধর্মে নাই। দুটো বলেছি, আর একটা বলি নাকি? হিন্দু সনাতন ধর্মেই একমাত্র নারী দেবতার পুজো হয়, অন্য কোন ধর্মে নাই। নারীকে প্রাধান্য দিয়েছে একমাত্র হিন্দু সনাতন ধর্ম, অন্য কোন ধর্মে নারীর প্রাধান্যতা নাই। আছে? ইসলাম ধর্মে নারীরা যায়, কোরআন সূক্ত পাঠ হলে নারীরা যায় শুনতে, দেখেছেন কোথাও প্যান্ডেলে? যাবে না, আইন নেই। কিন্তু আমাদের ভাগবত কথা হোক, হরি কথা হোক, কৃষ্ণ কথা হোক, আবাল বৃদ্ধ বনিতা নারী সবাই শুনতে পারবে মন ভরে। বুঝে নেওয়া গেল? ভালো করে বুঝে নিন, নারী শক্তির অন্য কোন ধর্মে প্রাধান্য নেই। যদি বলেন আমাদের প্রাধান্য কি করে আপনি বোঝাচ্ছেন, দেখুন একটা করে বলে যাচ্ছি, শিব পাশে দুর্গা, শক্তি ছাড়া গতি নাই, নারী জাতি তিলকেরই শক্তির মূলাধার। নারী কি গো? নারী জাতি শক্তির মূলাধার। শিবের পাশে শক্তি, হিসাব করুন। নারায়ণ তো একা আসতে পারত, তিনি তো সব করেছেন, কিন্তু শক্তি ছাড়া শক্তিময় নয়। পাশে কাকে নিলেন? লক্ষ্মী। দেখেছেন? সব জায়গায় আছে। রাম পাশে নিলেন সীতা, কৃষ্ণ পাশে নিলেন রাধা। শক্তি ছাড়া সাধন হয় না। একমাত্র এটা হিন্দু সনাতন ধর্মে আছে, অন্য কোন ধর্মে নাই। সব একক ভজন। মুসলিম ধর্মে নারীরা নামাজ পড়ে? পড়ে কি? পড়ে না। ইসলাম ধর্মে, খ্রিস্টান ধর্মে মেয়েরা বাইবেল পড়ে? কিন্তু আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো, হিন্দু সনাতন ধর্মে ভাগবত থেকে, গীতা থেকে সমান অধিকার নারী পুরুষের, সমান অধিকার দিয়ে গেছে। এটা প্রমাণ করার জন্য মহাপ্রভু গম্ভীরায় 3.5 জন অন্তরঙ্গ ভক্ত নিলেন। কেন 3 জন নিতে পারলেন না? 4 জন নিতে পারলেন না? 3.5 করলেন কেন? সিকি মাইতি, স্বরূপ দামোদর, রায় রামানন্দ, আর অর্ধেক সময় রাখতেন সিকি মাইতির বোন মাধবী দেবীকে। মহাপ্রভু প্রমাণ দিয়ে গেলেন একমাত্র হিন্দু ধর্মেই নারীর পুজো করা হয়, অন্য কোন ধর্মে নারীর কোনো জায়গা নাই। প্রেম সে বলো হিন্দু সনাতন ধর্ম কি জয়, চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে বুঝে নেওয়া গেল। এইবার গৌড়চন্দিকায় আবার ফিরে চলুন। কি ছিল প্রথম লাইনটা? এক মুখে কি কহব গোরা চাঁদের লীলা, হামাগুড়ি দিয়া রঙ্গে চলে শশীর বালা। তাই তো? বাচ্চারা যখন হামাগুড়ি দেয় এই সময়টা দেখতে খুব ভালো লাগে। কেন? আরো দেখতে ভালো লাগে, মহাপ্রভুর গলায় একটা বাঘের নখ থাকতো, বাঘের নখ সোনা দিয়ে বাঁধানো। কে বলছে? মুরারি গুপ্তের পদাবলিতে আছে। বাঘ নখ গলে দোলে, বুক ভাসি যায় লালে, চাঁদ মুখে হাসির বিজুরি। বাঘের নখ। আর বাচ্চাদের এটা ভালো লাগে যখন হামাগুড়ি দেয়, টস টস করে লাল পড়ে, দেখতে ভালো লাগে না? বৈষ্ণব কবি কলম দিচ্ছে, ওই দেখ লালে মুখ ঝড় 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 দেখিতে সুন্দর গো, লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর গো, বলি পাকা বিম্ব পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর অধরে রে
পাকা বিম্ব ফলিজিনি সুরঙ্গ অধরিনি। আস্তে আস্তে আস্তে, লালে মুখ ঝরো ঝরো। ও মায়েরা, এটা আপনারা বলতে পারবেন, বাচ্চারা যখন হামাগুড়ি দেয় টস টস করে কি পড়ে? লাল পড়ে। এইবার বলুন কোন ছেলে মেয়েদের লাল পড়ে? আমি জানি কিন্তু বলবো না, আপনারাই বলবেন। একদম সন্তান গর্ভে থাকাকালীন, গুছিয়ে বলতে হবে নাহলে বুঝবেন একটু। সন্তান গর্ভে থাকাকালীন মা যদি আশা পূরণ করে খাদ্য খাবার না খায়, কিছু খাবার আশা রয়ে যায়, বাচ্চা ডেলিভারি হয়ে যায়, ভূমিষ্ঠ হয়ে যায়, সেই সব বাচ্চাদের বড়বেলা অবধি টস 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 হয় না? কি বলে এখন লাল পড়ে না? ধুস। তাহলে তুমি মনে হয় না ঘুমিয়ে পাড়ায় পাড়ায় দেখতে যাও। তা যখন মহাপ্রভুর ওই শ্রী বদন থেকে টস টস করে লালা পড়ছে, বৈষ্ণব কবি কলম দিচ্ছে।